খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন্স। বিজেপি চুপ করে থাকবে না, শুধরে যান। ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতাকে হুঁশিয়ারি সুকান্তর। ভোট পরবর্তী হামলা শিকার বারাবণীর যুব মোর্চার নেতা, কাঠগড়ায় তৃণমূল। প্রকাশিত জয়েন্টের ফল, প্রথমে 10-এ উচ্চ মাধ্যমিকের 4 পড়ুয়া। রবি সন্ধ্যায় তৃতীয়বারের জন্য শপথ মোদির। প্রতিশ্রুতি মতোই কাজ, জয়ের পর 10টি নার্সারিতে চারার বরাত দিলেন। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এখনও সময় আছে, শুধরে যান। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসছে হিংসার খবর। বিজেপি কর্মীদের হুমকি দেওয়া, মারধর করা ও বাড়ির দোকানপাট ভাঙচুর করার অভিযোগ উঠছে। এরই পরিপ্রেক্ষিতে শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে সুকান্ত বলেন, এমনটা চলতে থাকলে বিজেপিও চুপ করে বসে থাকবে না। আজ বিজেপির কয়েকজন কর্মী সমর্থকের সঙ্গে মহেশ্বরী ভবনে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অভিযোগ, ওই কর্মী ভোট পরবর্তী হিংসার শিকার হন। এই দিন সুকান্ত বলেন, এরা গণতন্ত্র মানে না, তাই এদের মুখে বড় বড় কথা মানায় না। বিজেপি কিন্তু চুপ করে বসে থাকবে না, প্রয়োজনে প্রত্যুত্তর দেবে। তখন কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি 29টা আসন পেয়েছেন, ভালো কথা, আপনাকে অভিনন্দন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনিও একদিন বিরোধী ছিলেন, তখন আপনার কাছে একটি মাত্র আসন ছিল। তবে এখন বিজেপির 12 জন সাংসদ আছেন। আপনি আমাদের অনেকভাবে হারাবার চেষ্টা করেছেন, প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছেন, আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও চাপ দিয়েছেন রিকাউন্টিং করার জন্য। আপনি শুধরে যান, এখনও সময় আছে। সুকান্তর কথায় যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একবার দেখা করা উচিত, কারণ বিজেপির ভোটার হলেও তারা আপনার রাজ্যের নাগরিক। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের বারাবণী বিধানসভা। পশ্চিম বর্ধমানের বারাবণী থানা এলাকার বিজেপি যুব মোর্চার এক নেতা বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওই নেতাকে মারধরের পাশাপাশি তার স্ত্রীর পোশাক ধরে টানাটানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুরো ঘটনার বিবরণ জানিয়ে বারাবণী থানায় অভিযোগ করেছেন ওই নেতা। পুলিশ ঘটনার তদন্ত করছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ভোট পরবর্তী হিংসার খবর যেমন আসছে, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সেই তালিকায় যুক্ত হলো বারাবণী লোকসভা এলাকার নাম। সেখানে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। লাঠি রড দিয়ে ওই নেতাকে মারধরের পাশাপাশি তার স্ত্রীর পরনের পোশাকও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। ওই নেতার দাবি, এটাই প্রথমবার নয়, প্রতিবারই ভোটের আগেও পরে বারাবণীতে তার উপর হামলা হয়। পুলিশকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। এবার তার উপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত গুন্ডারা। অন্যদিকে বিষয়টি নিয়ে বারাবণী ব্লকের তৃণমূলের সভাপতি অসিত সিংহ বলেন, বিষয়টি সামান্য গ্রাম্য বিবাদ। দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে, দুই পক্ষের অভিযোগ করেছে থানায়। এর সঙ্গে রাজনীতির কোনো অভিযোগ নেই। তৃণমূল নেতা অসিত সিংহের আরও দাবি, অভিযোগকারী ছেলেটি এর আগে মদ খেয়ে ফেসবুকে আমাকে গুন্ডা বলে অভিহিত করেছিল, ওর মস্তিষ্কের বিকৃতি আছে। বারাবণী থানার পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কি কারণে এই অশান্তি তা খোঁজ নেওয়া হচ্ছে। প্রকাশিত হলো এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পর দেখা গিয়েছে উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের ফল খুব ভালো হয়েছে। প্রথম 10-এর মধ্যে 4 জনই উচ্চ মাধ্যমিকের পড়ুয়া। প্রথম হয়েছেন কিংসক পাত্র, তিনি বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র। দ্বিতীয় হয়েছেন কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুলের ছাত্র শুভ্রদীপ পাল, তিনিও উচ্চ মাধ্যমিকের পড়ুয়া। তৃতীয় হয়েছেন আইএসসি বোর্ডের ছাত্র বিভূষণ বিবাস, তিনি কৃষ্ণনগরে বিশপ মোড়ে স্কুলের ছাত্র। সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এবারে মেধা তালিকায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও 2 জন ছাত্র রয়েছেন, তাদের মধ্যে একজন আছেন 7ম স্থানে। অপরদিকে 9ম স্থান অধিকার করেছে স্কটিশ চার্চ স্কুলের ছাত্র সৌনক কর। উচ্চ মাধ্যমিকেও তিনি মেধা তালিকায় স্থান অধিকার করেছিলেন। নতুন সিলেবাসের জন্যই উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের ফল ভালো হয়েছে বলে মনে করছেন জয়েন্ট বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা। তিনি বলেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস বদল হচ্ছে, তার প্রভাব পড়েছে। এমনকি এর ফলে বোঝা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পড়াশোনার মান খুবই ভালো। আগামী 9 জুন বুধবার সন্ধ্যে 6টায় তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা সূত্রে খবর, দিল্লির কর্তব্য পথে শপথ নেবেন নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যরা। সূত্রের খবর, এর আগে মোদীর শপথের জন্য 8ই জুন নির্ধারিত ছিল, সেই তারিখের পরিবর্তন হয়েছে বলেই মনে করা হচ্ছে। যদিও এখনও 9 তারিখ রবিবার শপথের দিন হিসাবে চূড়ান্ত সিলমোহরের অপেক্ষায় রয়েছে বলে আধিকারিকেরা জানিয়েছেন। এবারে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ভারতীয় জনতা পার্টি। সরকার করতে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ এনডিএ জোটের শরিক দলগুলোর উপর ভরসা রাখতে হয়েছে বিজেপিকে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 293টি আসন পেয়েছে। ইতিমধ্যেই এনডিএ শরিকদের সঙ্গে বৈঠক সেরেছেন মোদী অমিত শাহরা।
এনডিএর গুরুত্বপূর্ণ দুই শরিক নীতিশ কুমারের জেডিইউ এ চন্দ্রবাবু নাইডু টিডিপি বেশ কিছু শর্ত বিজেপির সামনে রেখেছে বলেও জানা গেছে। সূত্রের খবর, চন্দ্রবাবু নাইডুর তরফে 5 থেকে 6 জন পূর্ণমন্ত্রী চাওয়া হয়েছে। এমনকি লোকসভার স্পিকার পদও চেয়েছে তেলেগু দেশম পার্টি। সূত্রের খবর, অর্থ, স্বাস্থ্য, সড়ক পরিবহন, গ্রামোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব চাওয়া হয়েছে টিডিপির তরফে। অন্যদিকে নীতিশ কুমার 3টি পূর্ণমন্ত্রীর পাশাপাশি বিহারের জন্য স্পেশাল রাজ্যের তকমা চাওয়া হয়েছে। এইসব দরকষাকষির পরেই শপথ নেবেন নরেন্দ্র মোদী। এরপরেও জোটকে সঙ্গে নিয়ে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত নরেন্দ্র মোদী। সূত্রে খবর, নরেন্দ্র মোদীর সঙ্গেই শপথ নিতে পারেন পূর্ণমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রকের প্রতিমন্ত্রীরা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের কার্যালয়ের তরফে নিশ্চিত করা হয়েছে, প্রেসিডেন্টকে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ গ্রহণও করেছেন বিক্রমাসিংহে। জানা গেছে, বিক্রমাসিংহে নির্বাচনী জয়ের জন্য মোদীকে ফোনে অভিনন্দনও জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সম্পর্কে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শুক্রবার আসছেন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে। নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন, যদিও অন্য কোনো কর্মসূচি তার নেই। মানুষের রায় তৃতীয়বারের জন্য সংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন দীপক অধিকারী। জয়ের পর কথা মতো বৃক্ষরোপণের জন্য গাছের অর্ডার দিলেন অভিনেতা। এবার নির্বাচনের আগে দেব প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবেন। শুধু তাই নয়, যত ভোটে তিনি জিতবেন তত গাছ তিনি তার নির্বাচনী কেন্দ্র জুড়ে লাগাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই মতো গাছ অর্ডার দেওয়া হলো নার্সারিতে। যদিও এই বিষয়ে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী আত্মসহায়ক রামপদ মান্না দেওয়া তথ্য অনুযায়ী দেব 2024 সালে নির্বাচনে ভোট পেয়েছে 8,41,195টি। বিজেপির সঙ্গে তার ব্যবধানে রয়েছে মাত্র 1,83,337 ভোটের। পাশাপাশি পোস্ট ব্যালটে 408টি ভোট বেশি পেয়েছে বিজেপি প্রার্থী হিরণের থেকে। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় প্রাপ্ত ভোট 6,47,858। তবে সবথেকে বেশি ভোটের ব্যবধান রয়েছে কেশপুর বিধানসভায়। দেব কেশপুর থেকে আগামী 9 জুন বৃক্ষরোপণ শুরু করবেন। এই প্রোগ্রাম চলবে প্রায় 21 তারিখ পর্যন্ত। তিনি প্রতিটি বিধানসভাতে গাছ লাগাবেন। সেই মতো 10টি নার্সারিতে 2 লক্ষ করে গাছের অর্ডার দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রত্যেক নার্সারিতে 2 লক্ষ করে গাছের বরাদ দেওয়া হয়েছে। এই চারাগাছ রোপণ শুরু হবে কেশপুর থেকে, বাকি 7টি বিধানসভাতেও রোপণ হবে। আগামী 9 জুন থেকেই কর্মসূচি নেওয়া হচ্ছে। তবে এদিন দীপক অধিকারী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিজের ঘরেও কয়েকটি চারা গাছ রোপণ করেছেন। নির্বাচনে জয়লাভ হওয়ার আগেই দেবীর তরফে গাছের চারা কিনা নার্সারিতে বরাদ দেওয়ার কাজ শুরু করে তৃণমূল নেতৃত্ব।